প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রগতি শাখায়। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত যারা ব্র্যাক এনজিওতে আবেদন করতে চাচ্ছেন তো তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান ব্র্যাক এনজিওতে, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। সাধারণত আমাদের চ্যানেলে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। সাধারণত ব্র্যাক এনজিওতে একটি অ্যাকাউন্ট করার পর, অর্থাৎ জব অ্যাকাউন্ট করার পর আপনি সকল যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আসবে আপনি ওই একটি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন। সেই অ্যাকাউন্টটিও আমাদের মাধ্যমে ক্রিয়েট করে নিতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, অর্থাৎ আপনি যেহেতু ব্র্যাক এনজিওতে আবেদন করতে যাচ্ছেন এবং যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান রয়েছে, নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন, যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান, তো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পাচ্ছেন কর্মসূচির সংগঠক অল্টো পর গ্র্যাজুয়েশন প্রোগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমান ডিগ্রি, শিক্ষার ন্যূনতম সমমান বলতে যারা স্নাতকোত্তর অর্থাৎ অনার্স পাস, আর সমমান ডিগ্রি বলতে যারা হচ্ছে ডিগ্রি কমপ্লিট করেছে অথবা সমমান ভকেশনাল থেকে অথবা হচ্ছে উন্মুক্ত থেকে পাশ করেছেন, তো এগুলোকে বলা হয় সমমান। তো 2 পয়েন্ট পেলে আপনি আবেদন করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে নীতিমালা অনুযায়ী বেতন, আর এটার জন্য সুবিধাদি উৎসব ভাতা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা ও বিবিধ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো আবেদনের শেষ তারিখ 17 জুন 2026। তো তারপরে আবেদন কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আগে আপনাদেরকে প্রত্যেকটা সার্কুলার দেখিয়ে দেই। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্যবস্থাপক প্রস্তাবনা উন্নয়ন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি। তো দেখতে পাচ্ছেন 9 জুন প্রকাশিত, 14 জুন 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আর দায়িত্বসমূহ কি রয়েছে, কাজের উদ্দেশ্যসমূহ, মূল দায়িত্বসমূহ দেওয়া রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন সুরক্ষা দায়িত্ব। আর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রির সাথে এমপিএইচ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 5 বছরের অভিজ্ঞতা। সুবিধাদি তো সাধারণত ব্র্যাকে যে সকল সুবিধা হয়ে থাকে, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, তো পারফরমেন্স বোনাস, তো অনেক সুবিধা। তো তারপরে দেখতে পাচ্ছেন সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট রক্ষণাবেক্ষণ বিভাগ, এটা হচ্ছে 17 জুন 2026 আবেদনের শেষ তারিখ, 8 জুন প্রকাশিত। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে এসএসসি পাস, বিশেষত ইলেকট্রোমেকানিক্যাল বিষয়ে বৃত্তিমূলক ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা জেনারেটর সাব স্টেশন সার্ভিসিং রক্ষণাবেক্ষণে 3 বছরের কাজের অভিজ্ঞতা। সুবিধাদি উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ারনেস সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, পলিসি অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র অফিসার HR ফিল্ড অপারেশনস মানব সম্পদ বিভাগ। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা, যেটা হচ্ছে এটা ব্র্যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন এই পদটি শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন BBA ডিগ্রি থাকতে হবে। 1 বছরের অভিজ্ঞতাকে অগ্রাধিকার। উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি এবং নীতিমালা অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সহযোগী কর্মকর্তা ল্যাব, দেখতে পাচ্ছেন এখানে 17 জুন আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, কৃষি, লাইব্রেরি
টেকনিশিয়ান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 2.50 সিজিপিএ, দ্বিতীয় বিভাগ শ্রেণীর সমান ফলাফল থাকতে হবে। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। স্বাস্থ্য, জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটারি, গ্র্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী নির্মাণ বাস্তবায়ন নির্মাণ বিভাগ, 14 জুন আবেদনের শেষ তারিখ, 4 জুন প্রকাশিত হয়েছে। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি, আর এটার জন্য অভিজ্ঞতা 15 বছরের কাজের অভিজ্ঞতা, 5 বছরের ঊর্ধ্বতন ব্যবস্থাপক পদে থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এটার জন্য সুবিধাদি উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ালনেস সুবিধা, ডে অ্যান্ড কার সুবিধা, পলিসি অনুযায়ী অন্য সুযোগ সুবিধা। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থাপক দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ 13 জুন 2026। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, কোনো স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম থেকে সিএ কোর্সে সার্টিফিকেট লেভেল সম্পন্ন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অভ্যন্তরীণ নিরীক্ষা, বাহ্যিক নিরীক্ষা, হিসাব রক্ষণ, আইন কানুন প্রতিপালন সেবা বিষয়ে ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা, উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা ও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তো তারপরে দেখতে পাচ্ছেন শাখা বিক্রয় ব্যবস্থাপক, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট, এটা হচ্ছে 15 জুন আবেদনের শেষ তারিখ, 2 জুন প্রকাশিত হয়েছে। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল শিক্ষাগত পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সিজিপিএ সমতুল্য ফলাফল থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা 2 বছর। স্বাস্থ্য, জীবন বীমা সুবিধা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটারি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অন্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন ডিজাইনার ব্ল্যাক সিল্ক, এটা হচ্ছে 2 জুন প্রকাশিত, 20 জুন 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই ফ্যাশন ডিজাইন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি ধারী হতে হবে এবং সকল শিক্ষাগত পরীক্ষায় 2.50 সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণী বিভাগ সমতুল্য ফলাফল থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা 2 বছরের। স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্য সুযোগ সুবিধা রয়েছে। তো এখন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। তারপরে যেহেতু আপনি নতুন তাহলে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ আপনার ফোন নাম্বার, তারপর আপনি যে পাসওয়ার্ড মনে রাখবেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দুইবার করে। তারপর এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর এখানে টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে, একটি বক্স আসবে, সেই বক্সে ওই কোডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট করা হলে আপনাদের ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার এখানে দিয়েছেন সেই নাম্বারটা লগ ইন অপশনে ক্লিক করে ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আর যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপরে লগ ইন করে আর কি পূর্ণাঙ্গ আবেদন ফর্মটা ফিল আপ করলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। আর যারা এই আবেদনটি করতে পারেন না, আমাদের মাধ্যমে করে নিতে যাচ্ছেন, অর্থাৎ আপনার সিভিও করা নেই, অর্থাৎ আপনি যদি ব্র্যাকের ওয়েবসাইটে এসে শুধুমাত্র একটি আইডি সাইন আপ দিয়ে ক্রিয়েট করে থাকেন, ক্রিয়েট করার পরে আপনি যে কোনো চাকরির আবেদন আপনি করতে পারবেন, আর কি ব্র্যাকের যে কোনো নিয়োগ প্রকাশিত হলে আবেদন করতে পারবেন শুধু এক ক্লিকে। সেহেতু আপনারা অবশ্যই যারা প্রোফাইল ক্রিয়েট করতে চান, অর্থাৎ ব্র্যাকের ওয়েবসাইটে সিভি তৈরি করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সঠিকভাবে সিভি তৈরি করে দেবো। তো আশা করি আপনারা ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।